দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি সময়ের গল্পে। আজকে আমার সঙ্গে একজন বিশেষ অতিথি, ভিনদেশি মানুষ, কিন্তু তাকে আপনারা তার গানে অভিনয়ে নিজের দেশের একেবারে আপন করে নিয়েছেন। সুনিধি সুনিধি নায়েক, কেমন আছেন? ভালো, কি খবর? এই তো ভালো আছি। রকস্টারে একটা নতুন জার্নি, আপনার অভিনয়ের জার্নি শুরু হলো। আমরা জানি যে সিয়ামের বিপরীতে একটা ছবির মাধ্যমে আপনার কাজ করবার কথা ছিল, সেটা হয়নি, বাট ফাইনালি আমরা শাকিব খানের বিপরীতে দেখলাম। আজকে সিনেমা দেখলেন, কেমন লাগলো? আমার এখনও কিন্তু সিনেমা দেখতে যাওয়ার সুযোগটা হয়নি। আমি জাস্ট এসছি, আমি ঢাকার বাইরে ছিলাম ঈদে। ভালো লাগছে দর্শকদেরকে দেখে, এবং দর্শকরা যা যা বলছে আপনাদের সবাইকে দেখে অনেক অনেক ভালো লাগছে, খুব ভেরি গুড। এই রকস্টারকে প্রথম অভিনয় প্রজেক্ট হিসেবে বেছে নেওয়ার কারণ কি? দেখেন, আমি একটু আগে বলছিলাম যে আমার 2 বছর ধরে একটা ক্যারেক্টার ডেভেলপমেন্ট চলছে অন্য একটা কাজে, যেহেতু আমি ডান্স ড্রামা নিয়ে পড়াশোনা করেছি। এবং সো রকস্টারটা হট করে হয়ে যায় আসলে। রকস্টার গত 5-6 মাসের মধ্যে আসলে রুশো আমাকে ডাকে এবং কাজটা প্রথমে রিলিজ হয়ে যায়, এবং কাজটা এত সুন্দর একটা কাজ। সো অনেক অনেক ভালো। আমি একটু জানতে চাই যে আপনি তো রবীন্দ্রনাথের গান করেন এবং রবীন্দ্রসঙ্গীত নিয়ে বোধহয় পড়াশোনাও আপনি করেছেন। কি একটা ট্যাবু থাকে যে রবীন্দ্রসঙ্গীতের শিল্পীরা সার্টেন একটা লুক থাকবে, এত 2 বছর এরকম দেখেছি। আপনি কি ট্যাবু ভাঙতে একদম বদ্ধপরিকর? ভাঙাভাঙির এখানে তো কিছু নেই। রবীন্দ্রসঙ্গীত বা রবীন্দ্র চর্চাটা একটা সাধনার মতো। সাধনা তো আর মানুষকে দেখিয়ে করা যায় না। সাধনা মনের মধ্যে আছে, সাধনা মাথায় আছে। সাধনা নিয়ে পড়াশোনা করেছি, সাধনা করেছি, এটা সারা জীবন থাকবে। এটাকে ভাঙা গড়ার মধ্যে এটা ফেলে লাভ নেই, এটা ইটস দেয়ার। সারাদিন পর আমার মাথা ব্যথা, আমার ঠান্ডা, কিন্তু একটা আমি রবীন্দ্রসঙ্গীত গেয়েই করি। সো ইটস ফাইন। না, এই প্রশ্নটা কেন করছি আপনি নিজে জানবেন। সোমলতা যখন খুব ব্যান্ডের সাথে গানটা করেছিল প্রথমে রবীন্দ্রনাথের, এত ব্যাকলাশ ফেস করেছিলেন। আমাদের দেশেও যখন আমরা কাউকে দেখি একটু ফিউশন করে রবীন্দ্রনাথের বা নজরুলের গান করেন, খুবই ব্যাকলাশ ফেস করেন। তো সেই জায়গা থেকে আপনাকে একদম এই যে নায়িকা হিসেবে দেখাটা, এটা আসলে রবীন্দ্রসঙ্গীত সমাজ কীভাবে নেবে? না, ওই সার্কেলেই তো আমি পড়ি। আমি ওই সার্কেলেও পড়ি, এই সার্কেলে পড়ি। তো সবাই তো মানুষ আমরা। আমার মনে হয় না যে এই রবীন্দ্রসঙ্গীত সমাজ বলে কোনো জিনিস আছে। এটা জানি না আপনি কেন বললেন। আমার রবীন্দ্রসঙ্গীত সমাজ বলে কোনো জিনিস নেই। রবীন্দ্রনাথের গান একটা সাধনা, এটা একটা চর্চা। এটা আপনিও করতে পারেন। আপনি একজন বক্সার হতে পারেন, আপনি একজন অ্যাক্টর হতে পারেন, আপনি যে কেউ হতে পারেন, এবং আপনি রবীন্দ্রনাথকে নিয়ে, রবীন্দ্রসঙ্গীত নিয়ে চর্চা করতে পারেন। এনিওয়ান ক্যান ডু দিস। এটার জন্য কোনো বাধ্যবাধকতামূলক যে এইটা করতে হবে, এইটা করতে পারবো না, এরকম কোনো জিনিস নাই। এগুলো খুব ভুয়া জিনিসপত্র। অভিনয়ে প্রথমবার দেখলাম, অভিনয়ের প্ল্যান কি আসলে? এরপর থেকে কি আপনাকে প্রায় প্রায় দেখা যাবে, নাকি খুব বিরতি নিয়ে করবেন? একটু বিরতি নিয়ে করব, যেহেতু আমার মিউজিকটা সব সময়তেই আমাকে অনেক শান্তি দেয়। এবং আমি জানি না আপনারা জানেন কি, আমি কিন্তু ঘরে থাকতে বেশি পছন্দ করি, এবং আমার জীবনের একমাত্র শান্তি আমি ঘরের কোণে বসে মিউজিক বানিয়ে পাই। সো ওইটা আরও 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 বেশি করব। আমার একটা অ্যালবাম আসতেছে, এবং আমার আরও অনেক কাজ আসতেছে মিউজিক নিয়ে। ফিল্মের কাজটা সেটা হচ্ছে, এটা আমার পুরোপুরি ভালোবাসার জায়গা। এবং পড়াশোনা যখন করেছি আমি, মিউজিক ইনস্ট্রুমেন্ট অ্যান্ড ডান্স অ্যান্ড ড্রামা ছিল আমার সাবজেক্ট। সো আমি আমার ইউনিভার্সিটি লাইফে অনেক ডান্স অ্যান্ড ড্রামা করেছি, বাট এটা মানুষ জানে না, মানুষকে জানায়নি। সো একটাই জীবন, মানুষকে তো জানাতে হবে আসলে আমি কি করতে চাই বা কী করতে পারি। সো স্ক্রিপ্ট বেছে বেছে যেই চরিত্রটা আসলে আমার সাথে যাবে আমি বলে মনে করি, যেই চরিত্রতে আমি ঢুকতে পারবো এবং আমি ভালো পারফর্ম করতে পারবো, এরকম কিছু চরিত্র, এবং এরকম কিছু চরিত্রই আমি আসলে আমার জীবনে করতে চাই। অনেক কাজ আসলে আমি জানি না, কিছু বলা যায় না, আমি জানি না। সুনিধি বাংলাদেশে এসে বোধহয় তার কাজের দিক থেকে বেশি ফ্লারিশ করলো কি? এটা কি সে নিজে বিশ্বাস করে, মানে কলকাতা থেকে বেশি? এটা হওয়ারই কথা, কজ আমি যখন কলকাতায় আমি থাকিনি কোনোদিন, আমি যখন শান্তিনিকেতনে থাকতাম, সো আমি পড়াশোনাটা ওখানে শেষ করে, রিসার্চটা করে ডিরেক্ট বাংলাদেশে আসি। সো ওইখানে আমি যে কিছু করব, এটার সময়টা আমার কাছে ছিল না, কজ আমি বাংলাদেশে চলে আসছিলাম। সো এখান থেকেই আমার সব কিছু শুরু করে আজ অবধি আমি যে, হ্যাঁ। তা কিন্তু কলকাতা তো নিজের শেকড়, মানে যেহেতু বাবা মায়ের ভিটে শান্তিনিকেতন, সেখানে ওখানে কিছু করবার ইচ্ছা বা থাকে না, প্ল্যান আপনার আছে কিনা? বা কাজ করতে চাইলে কোন কোন ডিরেক্টরদের সাথে বা কোন কোন মিউজিক কম্পোজারের সাথে কাজ করার ইচ্ছা? আমি অনেক মিউজিক কম্পোজারের সাথে অলরেডি কাজ করেছি। আমার খুব ভালো একজন বন্ধু রণজয়, ওর সাথে কয়েকটা গান বানানো হয়েছে। তারপর কিছুদিন আগে একটা ফিল্ম বেরোলো, ফিল্মটার নামটা আমি ভুলে গেছি, মন মানে না অর সামথিং, ওইখানে একটা গান করেছি। এবং আরও কিছু কিছু ডিরেক্টর আছে যাদের কাজ আমার অনেক পছন্দ। ওয়ান অফ দ্যাম ইজ অনুপমদার কাজ তো আমার অনেক পছন্দ। সো অবশ্যই যদি এই সুযোগ আসে তাহলে কেন করবো না। আর অভিনয়ে?
ভাববো, অনেক ভাববো যে এখানেও যেমন অভিনয়ের ক্ষেত্রে অনেক ভাববো, ওখানেও ভাববো হয়তো, যদি পছন্দ হয় তাহলে অবশ্যই করবো। দুটো মানুষকে নিয়ে প্রশ্ন করে শেষ করি, সেটা হচ্ছে যে শাকিব খানের সাথে কাজ করেছেন এবং সাবিলা নূর, ও বোধহয় আপনার ভালো বন্ধুও। ওদের সাথে কাজ করার, সাবিলার সাথে সিন ছিল কিনা আমি জানি না, বাট শাকিব খানের সাথে তো আছেই, টিজারেও আমরা দেখতে পেয়েছি। একটু এক্সপিরিয়েন্স তো ছোটো করে শুনতে চাই। সাকিব ভাইয়ের সাথে কাজ করার এক্সপিরিয়েন্স তো অনেক 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 ভালো। এটাকে কিভাবে ভাষায় প্রকাশ করবো আমি জানি না। এতক্ষণ ধরে আর যতজন আমাকে জিজ্ঞেস করেছে আমি জানি না যে কীভাবে ভাষায় প্রকাশ করবো। উনি একজন এত বড় মেগাস্টার হওয়া সত্ত্বেও উনি যে কিভাবে আমাদের মতো এক ছোটো ছোটো আর্টিস্টকে এত আপন করে, এত বন্ধুত্বসুলভ আচরণ করে, এত ভালো ওনার কনভারসেশন করার ক্ষমতা, যে ওনাকে এত বড় মেগাস্টার সামনাসামনি দাঁড়িয়ে কথা বলার পর আসলে মনে মনে উনি একজন আসলেই সাধারণ নর্মাল মানুষ। মানে অবশ্যই তিনি একজন সাধারণ নর্মাল মানুষ। সো ওনার সাথে কাজ করার এক্সপিরিয়েন্স অনেক 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 ভালো। সাবিলা তো অনেক অনেক বছর ধরে অ্যাক্টিং করছে, নাটক করছে, ফিল্ম করছে। সো সাবিলাকে আমার যেটা মনে হয়, ও যে অনেক কিউট একটা পার্সন। সো ওর অ্যাক্টিংও অনেক সুন্দর, অনেক ভালো। আর ওর সাথে সাকিব ভাইয়ের জুটিটাও কিন্তু অনেক সুন্দর, অনেক কিউট। আই লাভ ইট। একদম, এবং আমরা নতুন সময়ে চলে এসেছি, সবাই নতুন করে ভাবছে। আগে আমরা শুনতাম যে এক সিনেমাতে 2-3 জন নায়িকা থাকলে বোধহয় একটু ভেতরে ভেতরে থাকে না, একটু জেলাসি কাজ করে কিনা, সেটা বোধহয় নাই। এইটা আমি বলতে চাই, এটা নিয়ে যে ফেসবুকে কী হলো, আপনারা যে কি অদ্ভুত অদ্ভুত জিনিস করেন। দেখেন, মেয়েরা কিন্তু মেয়েদের অনেক ভালো বন্ধু। উই আর লিভিং ইন 2025। আপনারা আগের মতো ভাবেন যে মেয়েরা আসলে তো মেয়েদেরকে হিংসা করে, ব্যাপারটা আসলে এরকম না। আমরা তিনজন, আমাদের এখানে যে তিনজন আমরা নায়িকা আছি, আমরা তিনজনই কিন্তু তিনজনের অনেক ভালো বন্ধু। এবং আপনারা যখন এগুলা নিয়ে ফেসবুকে লেখেন, আমরা হাসি, হাসতে হাসতে হয়তো তিনজনকে মেসেজ করে যাই, এই দেখতে সোসাইটি কি হইতেছে। সো ইটস জাস্ট লাইক দ্যাট। এটাকে এত সিরিয়াসলি নেওয়ার কিছু নাই, এটা আপনারা সিরিয়াস বানায় না, তাহলেই হয়েছে। ও, আমি আপনার কেবল একটা কথা শুনে, আপনি কি মানে ঢাকার ওই যে কথ্য ভাষা শিখে ফেলেছেন? দেখেন, শ্রুতিনন্দন বলে একটা জিনিস হয় না, যেটা শুনবেন সেটাই শিখবেন। ইটস লাইক দ্যাট। আমি শুনতে 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 আসলে এটা হয়ে গেছে, শিখে। হ্যাঁ, এবং আপনি বলেছেন যে এখানে এরকম ভাষা, আবার যখন কলকাতাতে ল্যান্ড করেন তখন ওভাবে কথা বলেন। ওখানে যখন ওইটা শুনতে পাই, ওরকমভাবেই আনসার এটা অটোমেটিক্যালি হয়ে গেছে। আমি জানি না এটা কীভাবে হয়েছে, বাট এটা হয়ে গেছে। অর্ণব ভাইকে নিয়ে তো কথা বলতেই হয়, জীবনসঙ্গী। একটু আমাকে বলেন যে ওনার সাথে সংসার সঙ্গী হিসেবে এবং মিউজিক সঙ্গী হিসেবে কেমন, এবং একেবারেই তো আপনার কাছে আমরা জানতে পারি না, একটু জানবেন। আমরা তো জানাতে চাই না বেশি আমাদের পার্সোনাল লাইফ নিয়ে, কজ আমার কাছে মনে হয় যে পার্সোনাল লাইফটা খুব পার্সোনাল এবং এটা খুবই ফ্র্যাজাইল। এটা এভাবেই রাখা উচিত। আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে আমাদের মিউজিক্যাল বন্ডিং, যেটা একদম 100-তে 100, এবং এটা সারা জীবন 100-তে 100, 100-তে যেন 200 হয়, এটা আমি প্রার্থনা করি এবং আপনারাও প্রার্থনা করেন। কজ আমার অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমার সাথে মতের মিল এবং আমার সাথে মাথার মিল একমাত্র তার সাথেই হয়। কজ আমি আমার মিউজিক নিয়ে কী ভাবছি, সে তার মিউজিক নিয়ে কী ভাবছে। আমার কোনো ইনপুট যদি আমার কিছু লাগে তাহলে আমি তাকে জিজ্ঞেস করি, তার কোনো কিছু জিজ্ঞেস করলে সে আমাকে জিজ্ঞেস করে। অ্যান্ড এটা একটা হ্যাবিচুয়াল ফ্যাক্ট হয়ে গেছে, এটা চেঞ্জ করার কোনো উপায় নেই। এবং দিস ইজ সো বিউটিফুল, আমি এটাকে অনেক প্রোটেক্ট করে রাখতে চাই, যত্ন করে রাখতে চান। কিন্তু আপনি এত চমৎকার ফিট, কিন্তু অর্ণব ভাইয়ের ফিটনেসটা আমরা মাঝে মাঝে এখন একটু দেখছি, আপনি দর্শক হিসেবেও মনে হয় যে আরেকটু ফিট হওয়া উচিত ওনার। এই ব্যাপারে যত্ন কেন নিচ্ছেন না? আমার দেখেন, আমি মনে করি যে আমার যত্ন পুরোপুরি আমি কিভাবে নিব সেটা পুরোপুরি আমি জানি। আমার মনে হয় মানুষ যেটাতে খুশি থাকে মানুষকে সেটাতে থাকতে দিতে হবে। এবং আমার এটাতে কোনো সমস্যা নাই যে সে কতটা খেলো। হি ইজ এ ফুডি, সো সে খাওয়া খেতে অনেক পছন্দ করে, তার একটু এলোমেলো জীবন কাটাতে অনেক পছন্দ করে। হি ইজ লাইক দ্যাট। এবং আমার মনে হয় না এটাকে চেঞ্জ করা উচিত, এবং আমি চাইও না এটাকে চেঞ্জ করা। অ্যালাউ না, এটাতে অ্যালাউ কর মানে ইউ ক্যান নট চেঞ্জ এনিওয়ান। এটা তো চেঞ্জ করা যাবে না। সো এটা আমি চেঞ্জ করতে চাই না। এটা আমার কাছে অনেক সুন্দর। সে যেভাবে থাকতে চায় এবং সে যা যা করতে চায় জীবনে, এইটাই তো তাকে ইন্সপায়ার করে তার কাজগুলো করতে, তাই না? আমি যদি এখন লিমিটেশন করে দিই আপনার জীবনে যে আপনি এই জিনিসগুলো করবেন না, তাহলে হয়তো আপনি যে কাজটা করেন সেটা হয়তো আপনার ঠিকঠাক করে করতে পারবেন না আপনি। আমার খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে আপনার কাছে, সেটা হচ্ছে যে অর্ণব ভাই পুরো বাংলাদেশের কোক স্টুডিও বাংলাটা পুরোটাই দেখেন, কিন্তু আপনি এত ভালো গান, সবাই বলে, এটা আমি নতুন করে বলছি না, কিন্তু আপনাকে আমরা কোনো গানের মেইন ভোকাল হিসেবে দেখলাম না। এটা কি শুধু ওই জন্য যে স্বজনপ্রীতির একটা খোটা উনি খাবে এই জন্য কি করে না, নাকি এমনিতেই? দেখেছেন, আপনি আমাকে দেখেছেন সন্ধ্যা তারায়,
অবশ্যই সবাই দেখেছে আমার মৌলিক গানে আমাকে শুনতে পারে, বাট তারপরে আমি আর করিনি। আনসারটা আপনিই দিলেন আসলে প্রশ্নের মাধ্যমে। এই স্বজনপ্রীতির কথা মানুষ ভাবতে পারে যে বেশি মানুষ বেশি ভাবতে ওয়াইজ পারে না, মানুষ বলে শুধু না, মানুষ কমেন্ট করে, মানুষ, এবং ইটস ফাইন। এটা মানুষের মন, তো মানুষের কথা আমি চেঞ্জ করতে পারবো না, সো ইটস ফাইন।